তোমাকে একটা কথা জানিয়ে রাখি, শুধু আজকের রাতটাই নয়, ভবিষ্যতে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন? এই বিয়েতে আপনার মত ছিল না? আমার বাবা, যিনি এ পরিবারের মাথা, তিনি যখন তোমাকে পছন্দ করে নিয়ে এসছেন, তখন আমার মত থাকা না থাকাটা কোনোটাই খুব একটা জরুরি নয়। এসব এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সামাজিক স্বীকৃতি তুমি আমার কাছ থেকে আদায় করে নিলেও আমার মন তুমি কোনোদিন পাবে না। বাবা তার পছন্দটা আমার উপর চাপিয়ে দিয়ে যে যন্ত্রণা আমাকে দিলেন, তার থেকে শত গুণ যন্ত্রণা আমি আমার বাবাকে দেব। দোহাই আপনার, আমাকে আপনি যা ইচ্ছে তাই বলুন। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু 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 আপনার বাবাকে কষ্ট দেবেন না সজল বাবু, আপনার বাবাকে কষ্ট দেবেন না। বাবার মনে আঘাত লাগুক এরম কোনো কাজ আমিও করতে চাই না। অবশ্য তুমি যদি আমাকে একটু সাহায্য করো। কি করতে হবে বলুন? একটা ছোট্ট চুক্তি, যে চুক্তিতে তোমাকে রাজি হতে হবে। চুক্তি? হ্যাঁ, চুক্তি। মাত্র 1 বছরের জন্য চুক্তি। 1 বছরের জন্য? কেন? কারণ এরই ভেতরে বাবা তার ভুল বুঝতে পারবেন। তিনি বুঝতে পারবেন আমার অমতে যাকে তিনি এ বাড়ির পুত্রবধূ করে নিয়ে এসছেন, তিনি এ সোসাইটির উপযুক্ত নন, আর তাকে নিয়ে আমিও কোনোদিন সুখী হব না। আর তাই এই বিয়েটা আমার কাছে একটা অভিনয় মাত্র। অভিনয়? কেন? আমি কি এমন দোষ করেছিলাম সজল বাবু যে আমায় এত বড় শাস্তি পেতে হবে? আমি তো বেশ ছিলাম সজল বাবু। আপনি আমায় কোথায় এনে দাঁড় করালেন? বলুন, চুপ করে থাকবেন না সজল বাবু? বলুন না সজল বাবু, উত্তর দিন। বলুন না সজল বাবু, বলুন উত্তর দিন। এখন এসব কথার কোনো অর্থ নেই। আমি জানি আমি তোমার প্রতি অন্যায় করছি, আই এম সরি, কিন্তু এটাই একমাত্র পথ আমার বাবাকে চ্যালেঞ্জ জানাবার। এখন তুমি কি চাও? বাবার মনে কষ্ট, না আমাদের সুখী দাম্পত্য জীবনের মিথ্যে অভিনয়? মেনে নিলাম আপনার চুক্তি, মেনে নিলাম আপনার শর্ত। তাহলে আজ থেকে শুরু হোক আমাদের সুখী দাম্পত্য জীবনের অভিনয়। আজ থেকে আমি হলাম আপনার ইচ্ছে মতো পুতুল খেলার সাথী সজল বাবু। বাবা, আয় মা আয়। তুই? দিদি নিয়ে আসছিল, আমি ওর হাত থেকে। আচ্ছা, ওগো থাক না থাক। ওগো ওটো মেজো বৌমা, চা নিস, ওটো। আরে একটু শান্তিতে ঘুমো। বৌমা, তুমি কেন? দেখেছো কাণ্ড তোমার বড় বৌমার? যেই দেখলো বাড়িতে আর একটা বউ এসেছে, অমনি ফাঁকিবাজি শুরু হয়ে গেল। আরে বাবা, ঘুম থেকে উঠেই তোমার চণ্ডী পাঠ শুরু হয়ে গেল। তা তো বলবেই, তোমার আদরের বড় বৌমার মতো আমি তো ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলতে পারি না। চণ্ডী পাঠ? থাক হয়েছে। বেশি ভক্তি ছেদ্দা আমার পছন্দ হয় না, ওসব আমি সহ্য করতে পারি না। আসবার সময় দাদার ঠাম্মা বলে দিয়েছিল
রোজ সকালে উঠে গুরুজনদের প্রণাম করতে, তাই। তা ভালো। দেখি এই ভক্তি ছেদটা কতদিন থাকে। ভালো কথা, চাটা টেবিলে ঢাকা দিয়ে রাখো, আমি মুখটা ধুয়ে আসছি। পাখি, মানুষের সব ইচ্ছে পূরণ হয় না রে। দুঃখ করিস না মা, দেখিস আমি বলছি তুই একদিন সুখী হবি। হ্যাঁ মা। অসুরো সুরো, তোর সঙ্গে যে দুটো মনে প্রাণে কথা বলবো তার উপায় নেই। চারিদিকে লোকজন সব ঘুর করছে। কি হয়েছে কি বলো না? আমি বলি, তোর তো এখন দুটো ছেলের বউ, ওদের ঘাড়ি মানদার মক্কদার কাজগুলো চাপিয়ে দে না। চাপিয়ে দেব? হ্যাঁ রে, চাপিয়ে দেব? তুমি কি বলছো মা? আমার এত বড় সংসারের দায়িত্ব ওদের ঘাড়ে চাপিয়ে দেব? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর মা, আমি যা বলছি শোন। এতে তো দুটো লোকের খাওয়ার খরচ বেঁচে যাবে। বেঁচে যাবে? গোবিন্দ মা? গোবিন্দ 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 মা গো? গোবিন্দ 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 ও মা, গোবিন্দ গোবিন্দ মা, মা লক্ষ্মীর কৃপায় আমি আরো 10 জনকে বসিয়ে খাওয়াতে পারি। বলি বয়স তো অনেক হলো, 3 কাল গিয়ে তো 1 কালে ঠেকেছে। তো সংসারের ভালো মন্দের কথা চিন্তা না করে যদি গোবিন্দের কথা স্মরণ করতেন, তাহলে ইহকালের না হোক পরকালের একটা গতি হতো। চলে, কথাটা মনে রেখো। চললে কোথায়? খেয়ে যাবে না? খাওয়া? তোমাদের কথাবার্তা শুনে আমার পেট ভরে গিয়েছে। একজনের একবেলার খাওয়া বেঁচে যাওয়া কি কম কথা সুরমা, বলো? তা থেকে আমি তোমাদের খাবার ব্যবস্থা করি। সময় মতো খেলে তোমাদের পেট ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকবে, আর মাথা ঠান্ডা থাকলে কুমন্ত্রণা দেওয়াটা সুবিধা হবে। গোবিন্দ 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 গোবিন্দ। কি রে, চুপ করে বসে আছিস যে? যা, ওকে আটকা। আমি ওকে অনেকবার বলেছি দিদি, কিছুতেই রাজি করাতে পারিনি। তুই নিজের অধিকারের জোরে নাকে হ্যাঁ করাবি। ওকে আমি বহুবার অনুরোধ করেছি দিদি। হ্যাঁ, অনুরোধ তুই করেছিস, কিন্তু নিজের অধিকারের জোর তো ফলাসনি। শোন মেজো, আমি তোকে বলছি, তোর মনের মধ্যে যদি অভিমানের কোনো মেঘ জমা হয়ে থাকে, তাকে অনেক দূরে সরিয়ে দে। তুই নিজের সম্পর্কের জোরে, নিজের অধিকারের জোরে যা, ঠাকুরপুকে আটকা। মেজো শোন, লক্ষ্মী মেয়ে, আমার কথা শোন। ঠাকুরকে তুই এভাবে যেতে দিস না, যা, আমি বলছি যা যা যা। কি হলো, পথ আটকে দাঁড়ালে যে? না খেয়ে যেতে আপনি পারবেন না। তার মানে আমি তো বলেই দিয়েছি খাবো না, তারপরও কোনো কথা থাকতে পারে না? পারে, আর সে কথা আপনার কথা। আমি কেবল আপনাকে মনে করিয়ে দিচ্ছিলাম। কি বলতে চাও তুমি? সজল বাবু, আপনি কি ভুলে গেছেন আমাদের চুক্তির কথা? চুক্তি? হ্যাঁ, চুক্তি। আপনি কি চান আপনার চুক্তি করা আমাদের সুখী দাম্পত্য জীবনের ছবিতে কোনো ধুলো লাগুক, বা কেউ? ব্যাস,
ইটের পর ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো স্নেহ। কি নতুন বৌঠান, অবাক হয়ে কি দেখছিলে? ওই মাল্টিস্ট্রিট বিল্ডিং গুলো, না তোমার দেওয়ারের হাতে পোতা গাছগুলো? কিচ্ছু না। তাহলে আকাশ। জানো ঠাকুরপো, এই বাড়িতে এসে আমি এই প্রথম আকাশ দেখলাম। খোলা আকাশ, সবুজ মাঠ, রায়দিঘি, নদীর ধার। বিশ্বাস করো, তোমাকে এই মুহূর্তে দেখে আমার মনে হচ্ছে এই নিস্তরঙ্গ শুষ্ক প্রাণহীন বাড়িতে তুমি যেন কালবৈশাখীর ঝড় হয়ে এলে। হেসো না, দেখো এই কালবৈশাখীর ঝড়ে একদিন সব কিছু উলট পালট হয়ে যাবে। হ্যাঁ, এই নিন ধরুন। এটা কি চা? 5 কাপ আমি একসঙ্গে বারবার পারবো না, তাই আমি যাই ঠাকুরপো। একটু শুনবেন? কাউকে খুঁজছেন? মানে ওই মিস্টার লাহিড়িকে। বেশ কিছুদিন আগেই ওনারা চলে গিয়েছেন। চলে গেছেন? কোথায় গেছেন বলতে পারবেন? তা তো বলতে পারবো না, ওরা তো কারোর সঙ্গে মেলামেশা করতেন না। অবশ্যই ওরা চলে যাওয়ার পর জানতে পারলাম ওদের আসল ব্যবসাটা কি। আসলে আপনার মতো অনেকেই তো আজকাল ওদের খুঁজতে আসছেন কি না? তুমি কাপড় গোছাচ্ছ? ও মা, আপনি বসুন না। হ্যাঁ বসছি। তোমাকে একটা জরুরি কথা বলতে এলাম। বলুন। সজল সজল কারো পাশে শুতে পারে না। তুমি আবার যখন তখন ওকে বিরক্ত করো না। আরেকটা কথা, দেখো খোলাখুলি বলে নেওয়াই ভালো, কি বলো? হ্যাঁ, মানে তোমার বাপের বাড়ির সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক রাখতে পারবে না তুমি। তোমার দাদা আবার একটু বেশি বোন বোন করে, আবার ওই বোন বোন করে হুটহাট করে যেন চলে না আসে। ওই যে কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। তাই বলছিলাম, না আসাটাই বোধহয় ভালো। মা, আপনি আমাকে যত খুশি অপমান করুন, কিন্তু কিন্তু আমার দাদাকে অপমান করবেন না মা। দোহাই আপনার, আমার দাদাকে অপমান করবেন না। দাদার ওপর যখন এতই টান, তাহলে বিয়েটা না করলি তো পারতে না দেবো। এই কাপড়টা বুঝি তোর দাদা দিয়েছে? গো, আচ্ছা দিদা, তুমি এমন রাগ করছো কেন বলো তো? মেজে বৌদির দাদা একটা গায়ের স্কুলে চাকরি করে। কত টাকা মাইনে পায়? আমাদের বাড়ির ড্রাইভারও হয়তো ওর থেকে বেশি মাইনে পায়, তাই না বলো মা? উনি তো না স্ট্যান্ডার্ড অনুযায়ী দিয়েছেন, ওনার কি দোষ? বাহ 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 বাহ, কি সুন্দর বিচার রে তো টিঙ্কু। আচ্ছা মা, একটা সহজ সরল মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করে তোমরা কি পাচ্ছ? তোমরা কি মানুষ? এই এটাকে আমি পেটে ধরেছিলাম নাকি? হ্যাঁ, মা, ও মা, 70 আমি তোমার শত্রু কিনা জানি না মা, তবে একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, যে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু হয়। মা, তুমিও তো এ বাড়িতে একদিন নতুন বউ হয়ে এসেছিলে। হ্যাঁ এসেছিলাম, তবে ওর মতো হা ঘরের মেয়ে আমি ছিলাম না। তুমি কি ছিলে আর কি ছিলে না সেটা তোমার কথাবার্তাগুলি প্রমাণ করে। আমার দিদিমা, মানে তোমার মা, তাকে অন্তত মানা করো অন্যের সংসারে মাথা গলাতে। যে মা তার মেয়ের সংসারে প্রতি মুহূর্তে মাথা গলান, কুপরামর্শ দেন, সেই সংসার কোনোদিন সুখের হতে পারে না মা, কোনোদিন সুখের হতে পারে না। সে সংসারের সর্বনাশ হয়। কি আজ তোর কাছে দিদিমা মা সব পর হয়ে গেল? ওই বুনো জঙ্গলি মেয়েটা তোর আপন হলো? ওই গাইয়া মেয়েটার জন্য তুই আমাকে অপমান করলি? বেশ, আজ আসুক তোর বাবা, এর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই চাই মা, আমিও তাই চাই। আর একটা কথা, বুনো গাইয়া জঙ্গলি যাই হোক না কেন, নতুন বৌঠান কিন্তু নিজে হেঁটে বাড়িতে আসেননি, তাকে বাবা পুত্রবধূর মর্যাদা দিয়ে বাড়িতে এনেছেন।
তাই তোমার দিদিমার বা টিঙ্কুর তাকে অপমান করার কারো কোনো অধিকার নেই। অলক্ষণে মেয়ে, দুদিন বাড়িতে ঢুকতে না ঢুকতেই সংসারটাতে আগুন জ্বালিয়ে দিলি। মা, আমায় ক্ষমা করে দিন মা। আমি ছোট ঠাকুর পড়ায় ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, আমি এইসব। থাক, পা ছাড়ো, আর নাটক করতে হবে না। ছেলেকে দিয়ে মাকে অপমান করালে এর চেয়ে ঘৃণার কথা আর কি হতে পারে? অলক্ষী, অলক্ষী, অলক্ষী। ও বাবা, এসব কাকে দিতে যাচ্ছ? মা, সুকুমার বাবু এসেছেন। সুকুমার বাবু মানে মেজ বউয়ের দাদা? হ্যাঁ রে দাদা, ঠাম্মা কেমন আছে রে? গণেশ, ভোলা আর দিনুদা? ভালো আছে, সবাই ভালো আছে। তা তুই কেমন আছিস রে পাখি? আমি তো খুব ভালো আছি রে। জানিস পাখি, আমার একটা সংকোচ ছিল, দ্বিধা ছিল তুই এই পরিবেশে মানিয়ে নিতে পারবি কিনা। কিন্তু আজ তোকে দেখে আমি সত্যি খুশি হলাম রে। বৌমা, ও মা, কখন এলে বাবা? থাক বাবা, থাক থাক। তা হঠাৎ কি মনে করে বাবা? আসলে আসবো আসবো করে ঠিক আশা হয়ে ওঠেনি। তোমার বোন বড্ড জেদি, ভীষণ মুখে মুখে তর্ক করে জানো। মাঝে মাঝে মনে হয় তোমাদের ওখানে পাঠিয়ে দিই, আবার ভাবি পাঠিয়ে দিই বা কি হবে, কেই বা দেবে শিক্ষা দীক্ষা। তাছাড়া আমাদের এখানে কাজের লোকের যা অবস্থা। তা এক্ষুনি বুঝি রওনা দেবে সুকুমার? হ্যাঁ, এক্ষুনি রওনা না দিলে সেই গায়ে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। যাই বাবা, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা বাবা, আসি, আবার এসো কেমন? মনে হচ্ছে না আসলেই ভালো হতো রে। জানতাম আমার পাখি কত সুখী হয়েছে, কিন্তু সুখের চেহারা যে এত নিষ্ঠুর তা আমি কোনোদিনও কল্পনা করিনি রে। তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম রে পাখি, নষ্ট করে দিলাম। পাখি, দাদা, আমি কি জানতাম আমার শ্বশুর বাড়িতে এসে আমার দাদাকে এভাবে অপমানিত হতে হবে। দাদা, তুমি আমাকে কথা দাও, তুমি এই বাড়িতে আর কোনোদিন আসবে না। আমায় কথা দাও, এই বাড়িতে আর কোনোদিন আসবে না। যদি কোনোদিন আসো তাহলে মাথা উঁচু করে আসবে। আমার মাথায় হাত দিয়ে কথা দাও দাদা, তুমি এ বাড়িতে আর কোনোদিন আসবে না। কি বলবো না দিনুদা, কি বলবো, কি তার যত্ন আত্মীর। মানে পাখির শাশুড়ি, হ্যাঁ পাখির শাশুড়ি গো। বল না। আমাকে বসিয়ে যত্ন করে নিজের হাতে খাওয়ালে। বিশ্বাস করো দিনুদা, অত খাওয়া না আমি কোনোদিনও দেখিনি। যত বলি পারবো না, কে শোনে কার কথা। কখনো এটা দেয় তো কখনো সেটা। বললে তোমরা আমার আত্মীয়, যত্ন আত্মীয় না করলে নিন্দে হবে না। তার উপরে তুমি হলে পাখির দাদা, আমাদের বৌমার দাদা। বিশ্বাস করো হাসতে দিচ্ছিল না গো। হবেই তো, কত বড় ঘর ওদের, কত বড় মন। ও দিনু, তুমি বসো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি, বসো। থামা, এই শুকুকেও চা জল খাবার দিও। খিদে পেট জ্বলছে না? দিনুদা না, মানে দেখ শুকু,
তুই ঠাকমার চোখে ফাঁকি দিতে পারিস, কিন্তু এই দিনুদার চোখে ফাঁকি দিতে পারবি না রে। আরে এবার বলতো পাখি কেমন আছে? ভালো আছে, বললাম তো ভালো আছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। সবই যদি সত্যি হবে তাহলে কথা বলার সময় গলা কাঁপলো কেন? তোর চোখ দুটো কান্নায় ভিজে এলো কেন রে? এই এই কি লুকোচ্ছিস, কি লুকোচ্ছিস তুই আমার কাছে? বল না রে, বল না রে, পাখি কেমন আছে বল না। আমাদের পাখি ভালো নেই গো দিনুদা, আমাদের পাখি ভালো নেই, ওদের পাখি ভালো নেই। এতক্ষণ আমি যা যা বললাম সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা দিনুদা। আমাদের পাখি আর ভালো নেই গো পাখি। আমাদের পাখি ভালো নেই না দিনুদা, না 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 না, এ হতে পারে না, এ চলতে পারে না দিনুদা। আমি যাব, আমি কলকাতায় যাব। আরে সজল, ওই যে লোকটা তোদের বাড়িতে ঢুকছে, তুই ওকে চিনিস? আমার মিসেসের গ্রাম সম্পর্কের দাদা। দাদা? দীনবন্ধু মুখার্জি না? কেন, তুই কি চিনিস? অমন মহাপুরুষকে না চিনলে চলে? কি ব্যাপার বলতো বিকাশ? চল, যেতে যেতে বলছি। আরে ওঠ ওঠ। কেমন আছো গো দিনুদা? ভালো, হঠাৎই চলে এলাম, অনেকদিন তোকে দেখিনি তো। ভালো করেছো। আরে তা সজল কোথায়? এই মাত্র বেরোলো। আরে পাখি, তুই একই চেহারা হাল করেছিস। আমার কথা বাদ দাও তো, তুমি কেমন আছো বলো। না না, আমি যেটা প্রশ্ন করছি তোর উত্তর দে, বল। আমি আমি বললাম তো ভালো আছি। নেই পাখি, তুই ভালো নেই। কেন লুকুচ্ছিস আমার কাছে, কেন মিথ্যে বলছিস বলতো? কি ভেবেছি কি এরা, যে লক্ষ্মীকে সবার মাথায় করে রাখার কথা তাকে এত অবজ্ঞা, এত অপমান? না, এ হয় না। আমি এ নিয়ে সজলের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমি কথা বলবো বলে এসেছি। না দিনুদা, না, তুমি এ ব্যাপারে কখনো কোনো কথা বলবে না। কি বলছিস তুই? ঠিকই বলছি। যে মানুষ জেগে ঘুমায় তাকে কি জাগানো যায় দিনুদা? পাখি, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি দিনুদা। এতে যে আমার নারীত্বের অপমান হবে, আমার নারীত্বের অপমান হবে দিনুদা, আমার নারীত্বের অপমান হবে। আরে আরে তাকা আমার দিকে। দিনুদা, একটিবার তাকা, মুখটা তোল। বলো না দিনুদা, বলো না, কেন এরকম হলো, কেন হলো এরকম দিনুদা? আমি জানি না রে, সেই হিসেবে আমি অনেকবার মেলাবার চেষ্টা করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। জানিস পাখি, জানিস, আমি যদি জীবনে এতটুকু পুণ্য করে থাকি, আমি ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করছি আমার সেইটুকু পুণ্যের বিনিময়ে আমার পাখিকে তুমি ভালো রেখো, আমার পাখিকে তুমি সুখে রেখো। আর আমি কিছু চাই না রে, আর আমি কিছু চাই না। আরে এবার আমি যাই রে। দিনুদা, ওরে চোখে জলটা মোজ, তোর চোখে জল দেখে আমি যেতে পারবো না রে। আমি চলি? না দিনুদা, চলি না, বলো আসি। আসি দিনুদা, আসি রে। একটা বিশেষ কারণে তোমায় ডেকেছি সজল। বলুন স্যার। কতগুলো জায়গায় আমাদের প্রোডাক্টের বেশ চাহিদা আছে, সেগুলো তোমায় যেতে হবে, মার্কেট সার্ভে করতে হবে। প্রথমত যেসব জায়গাগুলো আমাদের টার্গেট তার একটা লিস্ট এই ফাইলে রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে
তোমার ডিসিশনই ফাইনাল ডিসিশন। কবে যেতে হবে স্যার? কামিং ফ্রাইডে। দেখে নিও, এতে 2টো টিকিট আছে। 2টো টিকিট? আমার সঙ্গে অন্য কেউ যাচ্ছে নাকি স্যার? তোমার স্ত্রী। মানে? হুম, এর মধ্যে মানে টানে কিচ্ছু নেই সজল। হানিমুন তো যাওনি, যাও ঘুরে এসো। ওকে স্যার, আমি আসছি। অল দ্য বেস্ট। ও বাবা দিনু, বড়বাবু, হ্যাঁ সুকুমার বাবু ঠাকুমা আসছে। হ্যাঁ, গলা শুনলাম, কিন্তু এই দুপুরবেলা ঠাকুমা? দিনু। ও ঠাকুমা, এসো এসো, বসো। হ্যাঁ, একটা খবর নিতে এলুম বাপ। কি খবর গো? আমাদের পাখির কোনো চিঠি এসেছে গো? না ঠাকুমা, পাখির কোনো চিঠি আসেনি, কিন্তু এই ঠাটা রোদে এতটা রাস্তা হেঁটে এসে তুমি ভালো কাজ করোনি। বয়স তো হচ্ছে নাকি, তারপর শরীর খারাপ হলে? সেই জন্য তো তুমি আছো বাবা। না, আমি নেই। হ্যাঁ, আমি নেই। শখ করে যদি কেউ শরীর খারাপ করে, তার চিকিৎসা আমি করি না। না 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 না, সুকু এ কাজটা ভালো করেনি, নিজে না এসে তোমাকে পাঠিয়ে দিয়েছে। না না, সুকু জানে না আমি এখানে এসেছি। না, কদিন থেকে ছেলেটা কেমন চুপচাপ রয়েছে, কি যেন ভাবছে, কথা বললে উত্তর দেয় না। দেবেই বা কেন, বয়স হয়েছে। আমি তো এখন বাতিলের দলে গো। তবে হ্যাঁ, একবার শুধু বললে কলকাতায় যাবে, কি যেন কাজ আছে। ওই খবর এসেছে যে তোমার নাতিটা বড় চাকরি হবে, অনেক টাকা মাইনে, কিন্তু গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সে তো রাজি নয়। তারপর অনেক করে বুঝিয়ে রাজি করালাম। তারপর চাকরি পেলে তোমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। তারপর তুমি নাতির বিয়ে দেবে, শুক্র অনেক ছেলে মেয়ে হবে, তখন তোমার ভরা সংসার। ঠাকুমা, ও ঠাকুমা, কি ভাবছো গো? হ্যাঁ, চলে যাবে সুকু, এ গ্রাম ছেড়ে চলে যাবে। তা যেতে চায় যাক, আমি ওকে আটকাবো না। কিন্তু দিনু, এই গ্রামের সঙ্গে যে আমার নারীর সম্পর্ক, এই গ্রাম ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না। শুকুর বাপ ঠাকুরদা এই গ্রামে গেছেন, আমি কোথাও যেতে পারবো না। শুকু থাক আর না থাক, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার শেষ সময় তুমি আমার মুখে একটু আগুন দিও, মুখে একটু আগুন দিও। চিঠি, লাভপুর দাদার চিঠি। স্নেহের বোন পাখি, যেদিন কলকাতায় গেলাম সেদিন একটা সরকারি স্কুলে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। বলবো বলবো করে বলতে পারিনি। চাকরিটা হয়েছে, ভালোই মাইনে, অবশ্য সবকিছুর মূল্যে দিনুদা। চলে যাচ্ছি নর্থ বেঙ্গল। এই দাদা, দাদা, আচ্ছা তুই চাকরি পেলে আমায় কলকাতায় নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাবো। বই কি এখন? বইটা দে। না দেবো না, আগে বল প্রথম মাইনে পেলে আমাকে কি দিবি? মাইনে পেলে তোকে কি দেবো? হ্যাঁ, তা বলতো। হ্যাঁ, পেয়ে গেছি। কি কি কি? তোকে একটা ভালো বর এনে দেবো। আমারও সব চাই না। তাহলে তোর কি চাই রে? তো আমার কি চাই? আমার কি চাই?
আমার একটা বৌদি চাই। বৌদি? মানে তোর বউ। বইটা দে। দাদা, তুই ভালো থাকিস। কতদিন দেখিনি। বৌমা, আসছি মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।